সুলতান মুরাদের এক রাতে বিছানায় শুয়ে দম বন্ধ হয়ে আসছে। কেন এমন অস্থির লাগছে বুঝতে পারছে না। এমত অবস্থায় তিনি নিরাপত্তা কর্মীকে ডাকলেন। বাদশাহ হিসেবে সুলতান মুরাদের অভ্যাস ছিল যে পোশাক পরিবর্তন করে প্রজাদের খোঁজ খবর নেয়া। এই হিসেবে তাদেরকে বলল, চলো কিছু সময় লোকেদের ভিড়ে কাটিয়ে আসি। যেতে যেতে শহরের এক কোনায় পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলো এক লোক মাটিতে লুটিয়ে আছে। এই অবস্থা দেখে সুলতান মুরাদ ওই লুটিয়ে পড়ে থাকা লোকটিকে নেড়ে দেখলেন। দেখতেছে লোকটি মৃত। আর লোকটির পাশ অতিক্রম করে অনেক লোক আসছে যাচ্ছে, কিন্তু কেউ লোকটিকে স্পর্শও করে দেখছে না। সুলতান মুরাদ মানুষদেরকে ডেকে বলল, ভাই এদিকে এসো। মানুষ একত্রিত হলো, কিন্তু তারা সুলতানকে চিনতে পারল না। সুলতান জিজ্ঞাসা করল, কিরে ভাই, আপনারা লোকটিকে এভাবে মৃত পড়ে আছে দেখছেন, তারপরও কেউ লোকটিকে উঠাচ্ছেন না কেন? চলুন তাকে উঠিয়ে তার ঘরে পৌঁছে দেই। তখন লোকেরা বলে, এই লোক বড় গুনাহগার মানুষ। তখন সুলতান মুরাদ বললেন, ভাই, গুনাহগার হলেও সে কি আল্লাহর বান্দা নয়? সে আমার নবীর উম্মত নয়? চলো তাকে উঠিয়ে তার ঘরে দিয়ে আসি। মানুষ সুলতানের কথায় প্রভাবিত হলো আর লোকটিকে ওয়ারিশের কাছে পৌঁছে দিল। যখন ঘরে গেল লাশটি নিয়ে, তার স্ত্রী এই লাশ দেখে অঝরে কাঁদতে লাগলো। লোকেরা চলে গেল। সুলতান মুরাদ এবং নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে মহিলাটির কান্না দেখতে লাগলো। কাঁদতে কাঁদতে মহিলাটি বলল, আল্লাহর শপথ করে বলছি, নিঃসন্দেহে তুমি আল্লাহর ওলি এবং নেক বান্দা। এই কথা শুনে সুলতান মুরাদ আশ্চর্য হয়ে গেল। মহিলাটিকে জিজ্ঞাসা করল, ইহা কিভাবে সম্ভব? মানুষ তো সাক্ষ্য দিচ্ছে যে লোকটি বড়ই পাপী, এমনকি কেউ এর লাশও স্পর্শ করছে না। তখন ওই লোকটির স্ত্রী বলল, আমিও মানুষের মতো এই একই বিষয়ে একমত, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকৃত বিষয় হলো, আমার স্বামী প্রতি রাতে মদের দোকানে যেত। পকেটে যত টাকা থাকতো তা দিয়ে মদ কিনে আনতো। ঘরে এনে মদগুলো ঢেলে দিত আর বলতো, দেখো, কিছু মুসলমানের গুনাহের বোঝা তো কমাতে পেরেছি। এভাবে তিনি প্রতি রাতে সরাইখানায় গিয়ে একটি পতিতা নিয়ে আসতো, আর ওই পতিতাকে এক রাতের উপার্জন দিয়ে কক্ষে বিশ্রামে রাখতো। আর ওই কক্ষের দরজা বন্ধ করে দিয়ে বলতো, কেউ যেন তোমার কাছে না আসতে পারে। আর ঘরে এসে বলতো, আল্লাহর শুকরিয়া, আজ এই মেয়েটিকে এবং একজন মুসলমান যুবকের পাপের বোঝা কিছুটা হালকা করতে পারলাম। আর মানুষ তাকে এইসব জায়গায় আসতে যেতে দেখেই বড়ই পাপী মনে করত। আমিও তাকে বলতাম, মনে রেখো যে তুমি যেই দিন মরবে সেই দিন কেউ না তোমাকে গোসল দিবে, না কেউ তোমার জানাজা পড়াবে, না তোমাকে দাফন করবে। আর সে মুচকি হেসে বলতো, চিন্তা করো না, তুমি দেখবে যে আমার জানাজা যুগের বাদশাহ এবং ওলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা পড়াবে। ঘটনা শুনে সুলতান মুরাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো সুলতান মুরাদ, এই সময়ের বাদশাহ। কাল আমি নিজের হাতে তোমার স্বামীকে গোসল দিব, আমি এর জানাজা পড়াবো, আর দাফন কার্য আমি সমাধা করব। সত্যি পরদিন এই লোকের জানাজা হয়েছিল তুরস্কের রাজ দরবারে সুলতান মুরাদের রাজকীয় মসজিদের মাঠে। এতে শরিক হয় বিখ্যাত আলেম ওলামায়ে কেরাম এবং যুগের আউলিয়ে কেরাম। সাথে ছিলেন অসংখ্য সাধারণ জনতা। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? এমনই ছিল মুসলিম শাসক ও শাসিত। তাদের মাঝে একমাত্র আল্লাহ ভীতি ছিল বলেই তাদের সোনালী ইতিহাস মানুষকে আজও অনুপ্রাণিত করে। আল্লাহ আমাদেরও এমন সৌভাগ্য দান করুন। আমিন।